কর্পোরেটের লাখ টাকা, প্রায় লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে একেবারে রাস্তায় নেমে পড়লাম। এর কারণটা আমি নাই বলি, শুধুমাত্র এটুকুই বলি যে আমি তাহলে কিভাবে এই থিঙ্ক আউটসাইড দ্য বক্স চিন্তা করলাম। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি মোহাম্মদ আরিফুল হক সরকার, প্রেজেন্টার এবং ট্রেনার, জেনারেল মেম্বার, PPSF। দয়া করে সবাই আমরা একটু দাঁড়িয়ে যাই। আসসালামু আলাইকুম। দয়া করে সবাই একটু দাঁড়িয়ে যাই সবাই প্লিজ স্ট্যান্ড আপ লেডিজ এন্ড জেন্টলম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সময় খুব কম, আমার সেশন হচ্ছে, হয়তো প্রেজেন্টার মিস করেছেন, আইস ব্রেকিং সেশন, আইস ব্রেকিং। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে একটু আইস ব্রেক করব, কারণ এখন শীতের শুরুর দিকটা, এটা হচ্ছে হেমন্তের সময় হালকা কুয়াশার বুনন, আর হচ্ছে শীতের আগমনী বার্তা। এই সময়টা আমাদেরকে আমরা বলি যে নাতিশীতোষ্ণ সময়টা নিশ্চয়ই সবার ভালো লাগে। ভালো লাগার সাথে আমাদের কমফোর্ট জোন কাজ করে, ভালো লাগার সাথে কি কাজ করে? কমফোর্ট জোন কাজ করে, রাইট? একটু কষ্ট দিই আমরা সবাই। আমাদের ডান পাশে যারা রয়েছেন, যারা আমাদের ডান সাইডে রয়েছেন, এই ভদ্রলোক কিংবা ভদ্র মহিলার সাথে আমরা একটু শেক হ্যান্ড করবো। যদি ভদ্র মহিলা হয় আপনি শেক হ্যান্ড করবেন না, অসুবিধা নাই। একটু আমরা আমাদের ডান পাশে যে ভদ্রলোক বা যে ব্যক্তিটি আছেন সেই ব্যক্তির সাথে আমরা একটু পরিচিত হব। দুইজনের সময় 15 সেকেন্ড, মানে 15-30 সেকেন্ড সময়। রেডি? 3, 2, 1, 0 অ্যাকশন। আপনার পরিচয় দিন, প্রয়োজনে কার্ড বিনিময় করুন। আপনার পরিচয় দিন, প্রয়োজনে কার্ড বিনিময় করুন। আপনার পরিচয় দিন, প্রয়োজনে কার্ড বিনিময় করুন। পরিচয় দিতে হয় জোরে, যাতে আমাকে বোঝে আমি আরিফুল হক সরকার। এভাবে দেন। থ্যাংক ইউ। 30 সেকেন্ড শেষ। থ্যাংক ইউ। জোরে একটা হাততালি দিই আমরা এবং বসে যাই আমাদের জায়গায় থ্যাংক ইউ ভেরি মাচ। আইস ব্রেকিং সেশন বলতে আমরা জানি যে আমরা একটু আমাদের গতানুগতিক যেভাবে আমরা আসলে বক্তব্য শুনি, ট্রেনিং নেই, তার থেকে একটু বাইরে যাওয়ার চেষ্টা করা। যেহেতু এই প্রোগ্রামটাই হচ্ছে থিঙ্ক আউটসাইড দ্য বক্স। কি প্রোগ্রামের নাম? তো আউটসাইড দ্য বক্স যখন আমরা থিঙ্ক করব, তখন আমাদেরকে কি করতে হবে? কিছুটা ব্যতিক্রম করতে হবে, রাইট অর রং? তো কথাই বলে যে সফল মানুষেরা ভিন্ন কাজ করে না, বরং একই কাজ ভিন্নভাবে করে, রাইট অর রং? তো আমি আসলে খুব ক্ষুদ্র মানুষ, তারপরও আমি গত বছর এই সিজন 8-এর হোস্ট ছিলাম। অনেকেই দেখেছেন মনে হয়, আবার অনেকে দেখেননি। তারপরও আমি আসলে আমার মতো ক্ষুদ্র মানুষকে আইস ব্রেকিংয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সেশন করতে দিয়েছে আমাদের এই ফিউচারাইজার্স বাংলাদেশের যিনি অনারেবল সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর। এই থিঙ্ক আউটসাইড দ্য বক্স সিজন একদম শুরু থেকে এখন পর্যন্ত যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা, মিস্টার শাখাউদ্দৌলা শান্ত ভূঁইয়া। আমি জানি না কেন, তার জন্য একটা জোরে হাততালি দেই। বাংলাদেশের প্রেক্ষাপটে এত সুন্দর আয়োজন উনি করেছেন। আমি বেসিক্যালি একসময় কর্পোরেট জব করতাম, সেলসের জব করতাম। তো সেখান থেকে আমি আমার আইডেন্টিটি শিফট করে আমি এখন একজন ছোটোখাটো প্রেজেন্টার হিসেবে আমি কাজ করছি। তো আমার এই শিফট করা এবং আমি কিভাবে আমার নিজেকে একটা আইডেন্টিটি থেকে আরেকটা আইডেন্টিটিতে আমি নিজেকে রূপান্তর করলাম, এই জার্নিতে বেশি কিছু না। এই যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স, কর্পোরেটের প্রায় লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে একেবারে রাস্তায় নেমে পড়লাম। এর কারণটা আমি নাই বলি, শুধুমাত্র এটুকুই বলি যে আমি তাহলে কিভাবে এই থিঙ্ক আউটসাইড দ্য বক্স চিন্তা করলাম। থিঙ্ক আউটসাইড দ্য বক্স চিন্তা করলে আপনাকে আসলে যে কাজটি করতে হবে, কাজটি খুব সহজ, একদম পানির মতো সহজ। আমি একেবারে ঘুম থেকে উঠেই প্রেজেন্টার হয়ে গেছি মাত্র 3টা টিপস ফলো করে।